গাইস, আজকে আমি যেটা ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ইউএফসি 324 এর উপর। ইউএফসি 324 এটা কি এই যে ইউএফসি ইভেন্টটা হয়েছিল সেই ইভেন্টে কি আপনারা দেখেছিলেন? নিশ্চয়ই স্বাভাবিকভাবে ইউএফসি ফ্যান্সের জন্য এই ইভেন্টটা সত্যি একটি বিশাল বড় ব্যাপার, কারণ এখানে বিশাল বড় ফাইট খেলা হয়েছিল, যেমন জাস্টিন গেজি, প্যাডি, সন ওম্যালি, তারপর ডেরিক লুইস, এছাড়াও ডিভেসন ফিগরেডো, উমার নুরমাগোমেডভের মতো বড় বড় ফাইটাররা খেলে গেছে। তো আমরা আজকে ছোট্ট করে মাত্র 5 মিনিটের মধ্যে আমরা এগুলো সমস্ত কিছু ডিসকাশন করে নেবো যে কি এমন কি ইভেন্টই গেছে। তো ফার্স্ট আমরা শুরু করব এই ইভেন্টটার প্রিলিম থেকে। প্রিলিম কার্ডের মধ্যে যে খেলাটার জন্য সবাই এক্সাইটেড হয়েছিল সেই খেলাটা হচ্ছে উমার নুরমাগোমেডভের সাথে ডিভেসন ফিগরেডো। ডিভেসন ফিগরেডো আর উমার নুরমাগোমেডভ দুজনেই বন্টমওয়েটে এখন খেলে থাকে। ডিভেসন ফিগরেডো ফর্মার ফ্লাইওয়েট চ্যাম্পিয়ন ছিল, কিন্তু তিনি এখন বন্টমওয়েটে খেলেন এবং উমারের সাথে তার ফাইট হয়। উমারের জন্য আমি বলে রাখি, উমারের প্রফেশনাল রেকর্ড হচ্ছে 20টি উইন এবং 1টি লসেস, আর ডিভেসন ফিগরেডোর রেকর্ড হচ্ছে 25টি উইন এবং মাত্র 6টি লসেস এবং 1টি ড্র। এবং উমার নুরমাগোমেডভ খাবিবের কাছে, এবং এই ফাইটটি রাউন্ড 3 অবধি হয়, পার রাউন্ড হয় 5 মিনিটের। এবং এই রাউন্ডে সর্বোচ্চ সব থেকে বেশি স্ট্রাইকস এবং ইভেন্টের আমি আপনাদেরকে 4টি দেখতে পেয়ে যাবেন আপনারা। এবং এই 4টিতে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সব থেকে বেশি স্ট্রাইক করেছে সেটা হচ্ছে উমার নুরমাগোমেডভ, এবং তিনি এই ফাইটটাকে ডমিনেন্টলি ভাবে জিতেওছে। তারপর আমরা যাচ্ছি মেন কার্ডে। মেন কার্ডে ফার্স্ট ফাইট হয়েছিল আর্নল্ড অ্যালেন ভার্সেস জিন সিলভা। তো জিন সিলভার ব্যাপারে আমি আপনাদের জানিয়ে রাখি, জিন সিলভা হচ্ছে ইউএফসির ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেনমেন্ট ফাইটারের মধ্যে একজন, যিনি ফেদারওয়েটে কমপ্লিট করেন। এবং তার ফাইট হয়েছিল আর্নল্ড অ্যালেনের সাথে, তিনি একটি টপ কন্টেন্ডার। এবং এর মধ্যে যদি আপনারা দেখেন যে এই ফাইটটা ফাইট অফ দ্য নাইটের কাছাকাছি গেছিল, কারণ এটা প্রচন্ড এক্সাইটমেন্ট ফাইট ছিল এবং পুরো ফাইটটাই একটা ক্রেজি, একটা এনার্জেটিক পাওয়ারে ভর্তি ছিল। বাট এই ফাইটটা ডিসিশনে অবধি যায় এবং এই ফাইটটা জিতে যায় জিন সিলভা ডিসিশন উইনে। তারপর সেকেন্ড ফাইট আছে নাটালিয়া সিলভার সাথে রোজ নামাজুনাসের। রোজ নামাজুনাসও একটি বিশাল বড় নাম ইউএফসির ফিমেল হিস্ট্রিতে, বাট এই দুর্ভাগ্যবশত তিনি এই ফাইটটি জিততে পারেননি। নাটালিয়া সিলভার প্রফেশনাল রেকর্ড হচ্ছে 20টি উইন, 5টি লস এবং 1টি ড্র। এবং রোসের প্রফেশনাল রেকর্ড হচ্ছে 15টি উইন, 8টি লস এবং 0 ড্র। বাট এখানে এই ফাইটটি দেখুন, আমি আপনাদের সবাইকে ফাইট স্ট্যাটসটা দিয়ে দেবো বোর্ডে, আপনারা দেখতে পাবেন। এই ফাইটটি জিতেছে নাটালিয়া সিলভা। তারপর আসছে আমরা হেভিওয়েট ফাইটে, যেখানে ইউএফসি সব থেকে বড় খেলোয়াড়রা সাধারণতভাবে খেলে থাকে। এই ফাইটটিতে আমরা খেলা হয়েছে ওয়াল্ডো কোর্টস অ্যাকোস্টার সাথে ডেরিক লুইস। এবং আমি এখানে আপনাদের জানিয়ে রাখি ডেরিক লুইসের ব্যাপারে। ডেরিক লুইস হচ্ছে ইউএফসির মোস্ট নকআউট করেছেন যিনি, ইউএফসিতে সব থেকে বেশি নকআউট আছে যার, তিনি হচ্ছেন ডেরিক লুইসের নামে। এবং সব থেকে বেশি নকআউটে যে খেলোয়াড়টা হেরেছে সেটাও ডেরিক লুইসই আছে। হ্যাঁ, ভাবলে এটা সত্যি খুবই একটা স্ট্যাটস হিসেবে খুবই ভয়ানক ব্যাপার। এবং উল্টো দিকে অ্যাকোস্টা, ইনার নিকনেম হচ্ছে সালসা বয়। সালসা বয়ের প্রফেশনাল রেকর্ড 17টি উইন, মাত্র 2টি লস। ইনি এই বছর 2-এর মধ্যে ইউএফসিতে যে রান করছেন, ইনাকে আটকানো বিশাল অসম্ভবপর। তিনি ব্যাক টু ব্যাক কেও এবং এনার্জেটিক ফাইট ডেভেলপ করছেন, তাই জন্য ইউএফসি নাও এখন ইনাকে বিশাল বড়সড় একটা পুশ দিচ্ছেন, যাতে ইনি ইউএফসি একটা বড়সড় খেলোয়াড় বা টপ লেভেলের ফ্যান ফেভারিট ফাইটারের মধ্যে আসতে পারেন। এবং উল্টো দিকে ডেরিক লুইসের প্রফেশনাল রেকর্ড 29টি উইন, 29 উইনস, 13 লসেস অ্যান্ড 1 এনসি। বাট ডেরিক লুইসের প্রাইম টাইম ইজ গন, দ্যাটস ওয়াই ডেরিক লুইস এখন বারবার বেশিরভাগ ম্যাচ হেরে যাচ্ছে। এবং সত্যি কথা এটাই যে ডেরিক লুইস আর আগেকার মতো দ্য ব্ল্যাক বিস্ট নাম তার নিকনেম, বাট সে আর বিস্ট নেই, বিকজ হি অলরেডি ওল্ড, দ্যাটস ওয়াই। তো দেখা যাক ফিউচারে কি হয়। বাট আমি আপনাদের বলেছিলাম মাত্র 5 মিনিটের মধ্যে সমস্ত কিছু এক্সপ্লেন করবো। কিন্তু নেক্সট দুটো ফাইট যে আছে ওটা হচ্ছে একটা মেন ইভেন্ট এবং একটা হচ্ছে মেন ইভেন্ট, যার মধ্যে সব থেকে টপ ক্লাস ফাইট হয়েছিল। এবং এই ফাইটগুলো হয়েছিল সন ওম্যালি আর সং ইয়াডংয়ের সাথে জাস্টিন গেজ ভার্সেস প্যাডি। আপনারা জানেন এগুলো কে জিতেছিল, সব থেকে মেন স্টোরি। এর পুরো আমি বলবো আপনাদের, এর মধ্যে একটা স্টোরি লুকিয়ে আছে। এর মধ্যে এছাড়া অনেক কিছু এনাদের মধ্যে প্রেস কনফারেন্সে ঝগড়া হয়েছে, আমি সমস্ত কিছু আশা করবো নেক্সট ভিডিওতে। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, এবং নেক্সট পার্টের মেন ইভেন্ট এবং মেন ইভেন্টের ব্যাপারে জানতে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ।